নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শিউলির রান্নাঘরে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি চাটের রেসিপি, আমার আপনার সবার পছন্দের দই ফুচকার রেসিপি। এখানে আমি ফুচকা কিভাবে তৈরি করা হয় আর তার অ্যাসেম্বল করা সম্পূর্ণ রেসিপিটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে। ফুচকা তৈরি করতে লাগছে তেঁতুলের পাল্প, তেঁতুলের চাটনি, ধনে পাতা, মটর সেদ্ধ, আলু সেদ্ধ, চিনি, ময়দা, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, ভাজা মশলা, নুন, লাগছে সুজি এবং টক দই। তাহলে শুরু করি, চলুন ফুচকা তৈরির প্রসেস। এখানে হাফ কাপ সুজি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। সুজি আর ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1/4 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। জলটা বেশ গরম হতে হবে যাতে হাত না লাগানো যায়। হাত লাগানো যাচ্ছে না, তাই প্রথমে চামচ দিয়ে সুজিটাকে মেখে নিচ্ছি। খানিকটা ঠান্ডা হওয়ার পর এবার হাত দিয়ে ভালোভাবে সুজি এবং ময়দাটা মেখে নেব। এর মধ্যে না কোনো পাঁপড় খাড়, নুন, খাবার সোডা কিছুই ব্যবহার করছি না। একটু শক্ত ধরনের একটা ডো তৈরি করে নিলাম। এভাবে রেখে দেব আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। এর ফাঁকে আমি ফুচকার আলু মাখাটা তৈরি করে নিচ্ছি। এখানে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তার মধ্যে দিয়ে দিচ্ছি মটর সেদ্ধ, কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, যতটা ঝাল খাবেন সেই হিসেবে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, স্বাদ অনুযায়ী বিট লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর মৌরি একসাথে ভেজে নেওয়া আছে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। আলুটা ভালোভাবে মেখে নিচ্ছি সব উপকরণ দিয়ে। আলু মাখা হয়ে গেছে, এবার তৈরি করে নিচ্ছি দই ফুচকার দইয়ের প্রিপারেশনটা। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন। ভালোভাবে টক দইটা ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। তৈরি করে নিচ্ছি ফুচকার তেঁতুল জলটা। তার জন্য দিয়ে দিলাম তেঁতুলের পাল্প আর দিচ্ছি পরিমাণ মতো জল। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা, স্বাদ অনুযায়ী বিট নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। আর দিচ্ছি গন্ধরাজ লেবুর রস, এটাও ফ্লেভারের জন্য। আর লেবুটা চিপে লেবুটাকে এই জলের মধ্যেই রেখে দেব যাতে জলের মধ্যে ফ্লেভারটা ভালোভাবে চলে আসে। ফুচকার সমস্ত উপকরণ তৈরি হয়ে গেছে। ডো থেকে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এক এক করে লেচিগুলো বেলে নিচ্ছি। এখানে চেষ্টা করবেন তেল বা ময়দা যতটা কম সম্ভব ব্যবহার করতে। যেহেতু ডোটা শক্ত হয়েছে তাই হালকা হাতে বেললে এটা বেলা যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। দেখুন এরকম থিকনেস রাখবেন, তাহলে ফুচকাটা ভালোভাবে ফুলবে। এইভাবে এক এক করে সমস্ত লেচি বেলে নিচ্ছি। উপকরণ সমস্ত রেডি, এইবার ফুচকা ভেজে নিচ্ছি। ফুচকা ভাজার সময় চেষ্টা করবেন তেলটা বেশি দিতে, যাতে ফুচকাটা ভালোভাবে ডুবো তেলে ভাজা যায়। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। ফুলে ওঠার পর ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। এইভাবে এক এক করে ফুচকা সব ভেজে নিচ্ছি।
সমস্ত ফুচকা ভাজা হয়ে গেছে। এবার এটাকে অ্যাসেম্বল করে নেব। শুনতে পাচ্ছেন তো এর আওয়াজ? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফুচকাটা কতটা ক্রিস্পি হয়েছে। ফুচকাগুলো সব ভেঙে নিয়েছি। এর মধ্যে আলু সেদ্ধ মাখাটা দিয়ে দিচ্ছি। এর ওপর দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনির রেসিপিটা আমার দই বড়ার ভিডিওতে দেওয়া আছে, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে চেক করে নিতে পারেন। তার ওপর থেকে দিয়ে দিচ্ছি টক দই। এটা সম্পূর্ণ নিজের ওপর যে আপনি কিভাবে সাজিয়ে এটা পরিবেশন করবেন। আমি আমার মতো করে চেষ্টা করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে পরিবেশন করতে পারেন। তার উপর থেকে আবার একটু তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো স্প্রিঙ্কল করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। দই ফুচকা রেডি। চলুন এবার নর্মাল ফুচকাটা অ্যাসেম্বল করে নিই। একইভাবে ফুচকাটা আঙুল দিয়ে ভেঙে নিচ্ছি। তার মধ্যে আলুর পুরটা ভরে দিচ্ছি। তেঁতুল জলটা এর মধ্যে ভরে দিচ্ছি না, তেঁতুল জলটা সাইডে সার্ভ করছি। কেমন লাগলো এই চাট স্পেশাল রেসিপিটা? আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানালে আমি সেভাবে রেসিপি আপনাদের জন্য হাজির করতে পারি। যদি এই ফুচকার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই অলে প্রেস করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।